একবার এক কাঠুরিয়া একটি গুরুত্বপূর্ণ কাজে সমুদ্র পার হয়ে অন্য শহরে যেতে চাইল, কিন্তু তার কাছে সমুদ্র পার হওয়ার মতো কোনো নৌকা ছিল না এবং সেই সময় কোনো ম্যাজিকেও সে পেল না। কাঠুরিয়া তখন চিন্তিত হয়ে পড়ল। তার কাছে একটি মূল্যবান রৌপ্য মুদ্রা ছিল, যা তাকে অন্য শহরে থাকা এক বন্ধুর কাছে আমানত হিসেবে পৌঁছে দিতে হবে। সময় মতো আমানত পৌঁছে না দিতে পারলে সেই বন্ধুর বড় ক্ষতি হয়ে যাবে। কাঠুরিয়া আল্লাহর উপর ভরসা রেখে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ালো। সে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, তুমিই তো সবকিছুর মালিক। এই সমুদ্রে তো কোনো নৌকা বা মাঝি নেই, তাই আমি তোমার উপর ভরসা করলাম। এই রৌপ্য মুদ্রাটি আমার বন্ধুর কাছে আমার আমানত। আমি একে সযত্নে রক্ষা করতে চাই, তাই তুমি এটিকে আমার বন্ধুর কাছে পৌঁছে দাও, কারণ তুমি তো শ্রেষ্ঠ আমানত রক্ষাকারী। এই বলে কাঠুরিয়া রৌপ্য মুদ্রাটি একটি ছোট্ট কাঠের টুকরোর মাঝে রেখে শক্ত করে বেঁধে দিল এবং বিসমিল্লাহ বলে কাঠের টুকরাটি সমুদ্রে ভাসিয়ে দিল। এরপর সে আল্লাহর হাতে আমানত সঁপে দিয়ে শান্ত মনে নিজের কাজে ফিরে গেল। ওদিকে কাঠুরিয়ার বন্ধু সেই শহরে অপেক্ষায় ছিল। তার খুব দ্রুত টাকার প্রয়োজন ছিল। সে প্রতিদিন নদীর তীরে গিয়ে অপেক্ষা করত, কিন্তু কাঠুরিয়াকে দেখতে পেত না। একদিন হতাশ হয়ে লোকটি নদীর তীরে গিয়ে দেখলো একটি কাঠ ভেসে আসছে। লোকটি ভাবলো এই কাঠ দিয়ে আগুন জ্বালানোর জন্য লাকড়ি তৈরি করা যেতে পারে, তাই সে কাঠটি তুলে নিয়ে গেল। কাঠটি কেটে যখন সে মাঝখানটা দেখলো, সে তো অবাক। কাঠের ভেতরে শক্ত করে বাঁধা রয়েছে সেই রৌপ্য মুদ্রা। শুধু তাই নয়, কাঠের টুকরাটির সাথে একটি ছোট্ট চিরকুটও বাঁধা ছিল। চিরকুটে লেখা ছিল, হে বন্ধু, মাঝি বা নৌকা না পাওয়ায় আমি আল্লাহর কাছে এই আমানত সঁপে দিলাম। তুমি নিশ্চিত থেকো যে তোমার আমানত পৌঁছে গেছে। মুদ্রা দেখে লোকটি আনন্দে কেঁদে ফেলল। সে বুঝলো তার বন্ধু শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করেই এই আমানত তার কাছে পাঠিয়েছিল এবং আল্লাহ তাকে নিরাশ করেননি। কিছুদিন পর কাঠুরিয়া শহরে ফিরে এলো এবং তার বন্ধুর সাথে দেখা করলো। কাঠুরিয়া জিজ্ঞেস করলো, বন্ধু, তোমার আমানত কি সময় মতো পৌঁছেছিল? বন্ধু তখন কাঠুরিয়াকে জড়িয়ে ধরলো এবং বলল, হে আমার প্রিয় বন্ধু, তুমি তো আমার কাছে দুনিয়ার সেরা উপহার পাঠিয়েছ। তুমি শুধু আমার টাকাটাই বাঁচাওনি, তুমি আমাকে শিখিয়েছো আল্লাহর উপর ভরসা করার আসল শক্তি কি। কাঠুরিয়া বুঝতে পারলো আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং আমানত রক্ষার সদিচ্ছা থাকলে আল্লাহ নিজেই কঠিন কাজকে সহজ করে দেন। এই গল্পের থেকে আমরা শিক্ষা নিতে পারি, প্রকৃত বিশ্বাসী যখন কোনো উপায় খুঁজে পায় না, তখন সে আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ এমনভাবে সাহায্য করেন যা মানুষ কল্পনাও করতে পারেন না। কোনোভাবে আমানতের খেয়ানত করা উচিত নয়। আমানত রক্ষা করা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। কঠিন পরিস্থিতিতেও নিজের সততা ও ঈমানের পথে অটল থাকলে আল্লাহ অবশ্যই সফলতা দান করবেন।